ছাত্রলীগই যথেষ্ট। আমরা সেদিন বলেছিলাম সুন্দরবনের একটা হায়না আমরা শুনেছি, সুন্দরবনের একটা রয়্যাল বেঙ্গল টাইগার, একটা জন্তু জানোয়ার একজন মানুষের রক্ত খেয়ে 7 দিন থাকতে পারে। তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে মানুষের ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কুলিওয়ালার টাকা দিয়ে ভর্তুকি দিয়ে পড়ানো হয়। এমন কেমন জানোয়ার তোমরা, যেই জানোয়ারদেরকে সকালে একটা মানুষ লাগে, বিকালে একটা মানুষ লাগে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে এই জানোয়ারদেরকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থান দেয়া হবে না, হবে না। কালের পরিক্রমায় আপনারা দেখতে পেয়েছেন শুধু জামাত শিবির নয়, শুধু হেফাজতে ইসলামী নয়, আমাদের দীর্ঘ শত বছরের ঐতিহ্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যেই নজির ছিল, সেই নজিরকে ভেঙে বিশ্বজিৎকে তারা পিটিয়ে পিটিয়ে রাজপথে হত্যা করেছে। সে চিৎকার করে বলেছিল আমি হিন্দু, আমি শিবির নই, তারপরও তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আজকে আমাদের সাথে হিন্দু সম্প্রদায়ের বহু ভাইয়েরা সম্পৃক্ত হয়ে আমাদেরকে আশ্বস্ত করেছে দীর্ঘদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আপনাদেরকে আমাদের সাথে মিশতে দেয় নাই, আপনাদের সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা দিয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা ইসলামের ধারক বাহক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আরব রাষ্ট্রে অমুসলিমদের অধিকার সংরক্ষিত করেছিল, আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশে শুধু এটা বিশ্বাসই নয়, আমরা পরীক্ষা করে দেখেছি, আমরা জরিপ চালিয়ে দেখেছি যে বাংলাদেশের কোথাও কোনো হিন্দু বাড়িঘর, কোনো মন্দিরে, দোকানপাটে জামাত ইসলামের কোনো কর্মী কিংবা সমর্থক হামলা তো করেই নাই, বরং বহু জায়গায় তারা পাহারা দিয়েছে। প্রিয় ভাই সব, এজন্য আজকে সারা দেশে রব উঠেছে। আগামী দিনে বাংলাদেশকে যদি একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে পরীক্ষিত শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা খুবই আশ্চর্যজনিত হয়েছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির। এই জাতীয় পার্টি বরাবরই হাসিনার সাথে মিলে নির্বাচনে এসে এই ফ্যাসিস্ট সরকারকে রাস্তা করে দিয়েছে। আজকে তারা ঘোষণা করছে সমন্বয়ক হাসান এবং সার্জিসকে রংপুরে ঢুকতে দিবে না। মামার বাড়ির আবদার পাইছ, মামার বাড়ির আবদার পাইছ। আমরা আওয়ামী খুনি হাসিনাকেই পালানের কোন রকম সুযোগ করে দিয়েছি, তোমাদেরকে পালানোর জন্য টিকিট কাটার সুযোগও দেওয়া হবে না। বাংলাদেশে ছাত্র সমন্বয়করা বেশে আসে নাই, তারা এই মাটির সন্তান, এই দেশের আলো বাতাসে তারা বড় হয়েছে। তাদের ব্যাপারে কোন ধরনের ষড়যন্ত্র করলে সারা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে। সেই আগুনে সেই আগুনে ছারকার হয়ে ফ্যাসিস্টদের প্রেতাত্মারা ধূলিসাৎ হয়ে যাবে। বাংলাদেশের কোথাও তাদের ঠাঁই হবে না। প্রিয় ভাইয়েরা, এই সরকার, খুনি সরকার, হাসিনা সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, 10 টাকা করে চাল খাওয়াবে, তার পরিবর্তে তারা ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা একটা কবিতা বলেছেন, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান পুরালো, পান পুরালো, বাঁচার উপায় কি? আর কয়টা দিন সবুর করো, রসুন বুনেছি।
কবি এখন কবিতা পাল্টায় আবৃত্তি করছিল আওয়ামী লীগের আমলে। ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বাকশাল এলো দেশে, মজিব কুটে সব খেয়েছে, খাজনা দিব কিসে। বিদ্যুৎ গেল, পানি গেল, শেয়ার বাজার গেল, টাকা গেল, বাঁচার উপায় কি? ছাত্র সমন্বয়করা ঘোষণা করেছিল, আর কয়টা দিন সবুর করো, কবর ঘুরেছি। ছাত্র সমন্বয়করা বুকের তাজা রক্ত দিয়ে সেদিন আবু সাইদ দাঁড়িয়ে গিয়েছিল, মীর মুগ্ধ দাঁড়িয়ে গিয়েছিল, নিষ্পাপ তাহমিদ ইমন দাঁড়িয়ে যাওয়ার কারণে আজকে সারা বাংলাদেশে ওয়াজের মাহফিলগুলি, ইমাম সাহেবের মেহরাবগুলি সত্য কথা বলার সুযোগ পেয়েছেন। সুতরাং আলেমা ওলামাদের প্রতি আমাদের আহ্বান, ইমাম সমাজের প্রতি আমাদের আহ্বান, মেহেরবানি করে ছোটখাটো একতলাপকে সামনে না নিয়ে জাতির বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার নিশ্চিত করার জন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলি। প্রিয় ভাই সব, আওয়ামী লীগের ইতিহাসের ফিরিস্তি বললে রাত শেষ হয়ে যাবে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত কেটে দিয়েছেন। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ কেটে দিয়েছেন। কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ কেটে দিয়েছেন। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস সংবিধান থেকে তারা কেটে দিয়েছেন, তারপরে তারা নাকি 70 রাকাত তাহাজ্জুদ পড়েন, রাত ভরা তাসবিহ তাহলিল করেন। জাতির সাথে এই তামাশা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিন। তিনি কি সেই হস্তি বাহিনীর, সেই আবরার বাহিনীর ষড়যন্ত্রকে বানচাল করে দেন নাই? তিনি 5ই আগস্ট সকাল 10টার সময় আমরা চিন্তা করি নাই যে বাংলাদেশের একটি নতুন সূর্যোদয় শুরু হচ্ছে, যেই সূর্যোদয়ের ভবিষ্যৎ হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ, যেই বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র, যে বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে মীর মুগ্ধের বাংলাদেশ, ইমনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হচ্ছে নিজামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হচ্ছে মীর কাসেম আলীর বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা, আগামীর বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ সহ বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। আপনারা জানেন, লাখো কোটি মানুষের কলিজার টুকরা, বাংলাদেশের আলেম সমাজের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। তোমরা সাঈদীকে, নিজামীকে, মতিউর রহমান নিজামীকে, আলী হাসান মুজাহিদকে হত্যা করে, ১৫০০ ছাত্রকে হত্যা করে এদেশের প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমতাকে তছনছ করে দিয়েছে। সুতরাং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আগামী দিনে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। তাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়ে ইতিমধ্যে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আমরা চাই অচিরেই বাকিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার স্বাদ যদি ঘরে ঘরে পৌঁছাতে হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই রায়পুরাতে আমরা সংসদ ইলেকশনে, উপজেলা ইলেকশনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবং মেম্বার ইলেকশন সহ সকল স্তরে জনপ্রতিনিধি নির্বাচনে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই
আমরা আজকে আসন্নিত হতে চাই, আমরা আজকে প্রত্যয় ঘোষণা করতে চাই, আমরা আজকে অঙ্গীকার নিতে চাই রায়পুরাবাসী কি আগামী দিনে কপাল পরিবর্তনের এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করার জন্য সহযোগিতার আশ্বাস দিতে প্রস্তুত রয়েছে। আল্লাহকে দুই হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী শহীদের রক্ত, আবু সাঈদের রক্ত, মীর মুগ্ধর রক্ত, আল্লাহর আইন চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রাম আপনারা সফল করেছেন। রায়পুরাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।